বিরতির পর স্বাগত। রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগের শিকার যাত্রীরা এবং বহুদিন যাবত অভিযোগ জানিয়েও সংস্কারের কাজ হয়নি। আজ সেই রাস্তাতেই আটকে পড়লেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী রতনলাল নাথ। তিনি যখন আজ এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নিজেই তিনি আটকে গেলেন এই রাস্তা দিয়ে। আজ এই পরিস্থিতির মধ্য দিয়ে পড়তে হলো মন্ত্রীকেও। যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত সেখানকার স্থানীয়দের যাতায়াত করতে অসুবিধে হয়, সেই জায়গায় আজ মন্ত্রীকেও একই জায়গায় দুর্ভোগের শিকার হতে হলো। ঘটনা তা হচ্ছে বিশালগড় বিধানসভা কেন্দ্রের নোয়াপাড়া 6 নম্বর ওয়ার্ড। আর সেখানেই মানুষ লাইনে দাঁড়িয়ে প্রতিনিয়ত ভোট দেন এবং যে যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। কিন্তু অধিকার প্রয়োগ করলেও তাদের ন্যায্য দাবি কখনোই পূরণ করা হয় না বলে তারা অভিযোগ করছেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন যে একেবারে রাস্তার এতটাই বেহাল দশা যে সেখানে কোনোভাবেই কোনো গাড়ি বাইক চালিয়ে যাওয়া রীতিমতো দুঃসহ ব্যাপার। সেখানে পায়ে হেঁটে যাওয়া পর্যন্ত চ্যালেঞ্জ প্রত্যেকের জন্য। সেখানে এত পরিমাণে জল জমে গেছে যে সেখানে সাঁতার কাটছে হাঁস। আপনারা বুঝতে পারছেন কতটা করুণ দশা রাস্তার। এবং নতুন নয়, বহু বছর ধরে একই ছবি। আজ খুদ এই সমস্যার সম্মুখীন হলেন রাজ্যের মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী রতনলাল নাথ। এবং তিনি আটকে পড়া মাত্র এলাকাবাসীরা ছুটে আসেন এবং রতনলাল নাথ তিনি আশ্বস্ত করেন যে খুব দ্রুত এই রাস্তার সংস্কার হবে। কি উঠে আসছে শোনাচ্ছি। মন্ত্রী আছে আপনার এখন মানে পরিবেশন করা দেখাশোনা করার জন্য তাই যে গাড়ি রাস্তাঘাটে এরকম রাস্তায় গাড়ি এনে আটকে গেছে। এটা লিয়ে ঝামেলা বলতে সিকিউরিটি ডাকাই ঢুকে তুলছে, সিলে লেগে গেছে। তারপরেও কয়ে গেছে যে দপ্তরটা আমার না, আমি পিডব্লিউডি দপ্তরে দেখুম এনে কয়ে গেছে। বিধায়ক সহ আসলো, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিদ্যুৎ সবাই আসলো, পর্যটন কর্মকর্তারা। কোন এলাকার রাস্তা এটা? রঘুনাথপুর পঞ্চায়েত 6 নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকা। নোয়াপাড়া এলাকা। কত দিন রাস্তা খারাপ? এটা স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার পর থেকে কিছু মাঝখানে বাপ গভর্নমেন্ট কিছু ইট ফেলাইছিল, এই ফেলা নিয়ে হনুবন্ধে এইটুই। এখন আর কোনো কাজ হয়েছে না? কোনো কাজ হয়েছে না। কি চান আপনার? আমরা তো রাস্তা, এটা তো সবাই আমরাও চাইবেন যে রাস্তাঘাট হোক, দেশের উন্নত অনেক লেগে সবাই করতেছে, উন্নত করতেছে। কিন্তু কোনো কোনো জায়গা হয়েছে, কোনো কোনো জায়গা বাকি রয়েছে, এমনই আর কি। না আমরা পিছিয়ে পড়া মানুষ, সংখ্যালঘু। এটা তো আমরা অনেকবারই রেজলিউশন পাঠাইছি, তো এখন কইছে এই বছর এটা সেন্ট্রাল এস্টিমেটের লেগে পাঠাইছে, করাই দিব। এস্টিমেট একবার 19/10/24 একবার পাঠাইছি। এখন আবার ওই গত 8 তারিখ আমরা একটা মিটিং হয়েছে, 9 তারিখ আমাদের পাঠাইছি রেজুলেশন একটা পঞ্চায়েত দিতে লাগে। এখন বিডিও স্যার কইছে যে এটা করাই দিব বলছে এস্টিমেটের লেগে, আর এতে পাঠানো হয়েছে। আসলে এটা তো অনেক বড় রাস্তা, এটা তো পঞ্চায়েতের ফান্ড দিয়েও হতো না, তাই আমরা অন্য ফান্ড থেকে পাঠাইছি আর কি। এটা তো ছাত্ররা করতে পারবো যে আসলে কোনখানে আটকাই গেছে বা কিছু। পঞ্চায়েতের বডি বা পঞ্চায়েত সচিব হিসাবে আমরা রেজুলেশন পাঠাইছি, পাঠাই খবরটা নিয়েছি, কইছে দিয়ে। কি নাম আপনার? জেসমিন বেগম। আপনি পঞ্চায়েতে আরপিএম ইনচার্জ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। রাস্তা সংস্কারের দাবি এবার উঠেছে। বিশালগড় বিধানসভা কেন্দ্রের নোয়াপাড়া 6 নম্বর ওয়ার্ডের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। রীতিমতো একেবারে বিপজ্জনক এই রাস্তা, যেখানে ছোট বড় দুর্ঘটনা তো অবশ্যই হতে পারে, অন্যদিকে বর্ষার মরশুম চলছে, আর সেই মরশুমে আরো বিপদ বাড়তে পারে। সেক্ষেত্রে এই কর্দমাক্ত রাস্তা খুব দ্রুত সংস্কারের এবার কিন্তু জোরালো দাবি উঠেছে। তবে অন্যদিকে আশ্বস্ত করেছেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। এখন দেখার বিষয় কবে নাগাদ এই রাস্তা সংস্কার হয়। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।